আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কব না। তুমি আচ্ছা। খুশি তো? আমি খুশি। এখন তোমার আমি আদর করতেছি, তুমি খালি চুপ করে বসে আদরটা নিবা। হ্যাঁ আচ্ছা। জানো, আমি না অনেক ভাগ্যবান, তোমার মতো একটা স্বামী পেয়েছি। কয়েকজনের কপালে এরকম একটা স্বামী যদি তুমি কও। আচ্ছা একটা কথা কও তো, তুমি আমার এই বিয়ে হয়েছে পর থেকে কোনোদিন আদর করো নাই, আজকে তুমি কি মনে করে আমার আদর করলা? তুমি কি কোনো জায়গায় যাইতেছো? আমি কোনো জায়গায় যাইতাছি না না যাইতাছি এটা জিজ্ঞাসা কি তোমার কোনো দরকার আছে? আচ্ছা, তুমি আমার লগে সবসময় এরকম ভাবে ব্যবহার করো কেন? আমি চোখে দেখি না, কানা, এটা কি আমার দোষ কও? আমি তো আর ইচ্ছা করে হই নাই। শোনো না, আমার লাগে তুমি এরকম করো না। দেখো, তোমার লগে না এই ফালতু পেছল পালনের সময় আমার নাই। তোমার বিয়ে করে না আমার কপালটাই পড়ছে। না পারে তোমার নিয়ে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে, না পারে তোমার নিয়ে কোনো বন্ধু বান্ধবের কার সামনে যাইতে, না পারে তোমার নিয়ে একটু মার্কেটে যাইতে। তোমার বিয়ে করে আমার জীবনটা একবার ঝালাপালা হয়ে গেছে। হ্যাঁ, একে তো চোখে দেখো না, তারপরে হইতেছে আমি কোথায় যাইতাছি, কি পড়ছি কি না পড়ছি সেইগুলো জিজ্ঞাসা করো। এগুলো জিজ্ঞাসা করে তোমার কোনো কাম আছে? তুমি কিছু বুঝবা আমি কি কালার জামা পড়ছি, আমি কোথায় যাইতাছি, আমার সাথে কে যাইতাছে না যাইতাছে, কি খাইতাছি, চোখে তো আর দেখো না। তাহলে তুমি অযথা কিসের জন্য আমার এত জ্বালাও কত? দেখো, তুমি আমার স্বামী আর আমি তোমার ঘরের বউ। তুমি কই যাইতেছো, কি খাইতেছো, কি করতেছো, ওইটা যদি আমি না দেখি তাহলে কেনা দেখবো? তুমিই কও। আমি হইতেছি তোমার নামের স্বামী। হ্যাঁ, আর তুমি হইতেছো আমার নামেই ঘরের বউ। কামে আর কিছু না। না পারো আমার করে ভাত বাইরে খাওয়াইতে, না পারো আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে, না পারো আমার বিছানাটা ঠিক করে দিতে, না পারো আমার কোনো সেবা যত্ন করতে। সুতরাং তুমি যে আমার বউ এটা আমার মনেই হয় না। তোমার না জাস্ট আমার একটা ডিস্টার্ব মনে হয়, আর কিচ্ছু না। কি? আমারে তোমার ডিস্টার্ব মনে হয়? হ্যাঁ। আমারে তোমার সহ্য হয় না? না। আচ্ছা, কেন সহ্য হইব না? আমি কি ইচ্ছা করে কানা হইছি? আল্লাহ আমার অন্ধ বানাইছে, আমি তো ইচ্ছা করে হই নাই। কেউ কি ইচ্ছা করে অন্ধ হইতে চায়? সবাই তো চায় পৃথিবীর আলো দেখবো, সুন্দর সুন্দর জিনিস দেখবো। আমি তো চাইলেও পারি না। কিন্তু আমি সেইটা অনেক কিছুই করতে পারি, কিন্তু করি না। হ্যাঁ, খালি আমার বাপের মুখের দিক তাকাইয়া তোমার মতো একটা অন্ধমাইয়ারা বিয়ে করে ঘরে আনছি। আমার যে ভালোবাসার মানুষটা আছে না, সে সারা জীবন আমার অভিশাপ দিব। কিসের জন্য জানো? ও আমার সঙ্গে সংসার করতে চাইছিল, ও আমার সাথে ভালো একটা জীবন কাটাতে চাইছিল, ওর অনেক আশা দিছিলাম। এই সব আশার ভিতরে মানে কি পানি ঢেলে দিল আমার বাপে। আমার বাপের সম্মান রাখতে চায়, আমাদের বংশের মর্যাদা, আমাদের বংশের কি কয় মানে আত্মসম্মান রাখতে চায়, তোমার বিয়ে করতে হয়েছে। কারণ তোমার বাপের খুব কাছের একটা বন্ধু আছিল, এই বন্ধুত্ব বজায় রাখতে যায় আমার বাপে তোমার মশাটা জঞ্জাল আমার ঘাড়ের উপরে চাপাই দিচ্ছে। ঠিক আছে, আমার যেহেতু তোমার সহ্যই হইতেছে না, আমি আর তোমার বিরক্ত করবো না। তোমার যা ভাল লাগে তুমি তাই করো। আমি সবসময় তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবো। তুমি তো চোখেই দেখো না। হ্যাঁ, কাছে থাকবা কেমনে করে? তোমার কাছে যে হাত জোর করতেছি, ও হাত জোর করলে তুমি দেখবা কেমনে করে? চোখে তো দেখতে পাও না। তোমার কাছে আমি অনুরোধ করে কইতাছি, কানে তো শুনতে পাও। এরপর থেকে আমার কোনো কাজে তুমি এসে বাধা দিও না। এই যে অন্ধ নয় যে হাতা এমনি করে, এই হাতাতে আমার পছন্দ হয় না। ডিসকাস্টিং একটা। তুমি কি গেছো গা মুন্না? চইলা গেছে। কিরে, তোরা তো আপসেট লাগতেছে কেন? লাগবো না কেন? কেন লাগবো না? আমি দেখতে শুনতে কোনো দিক কি কম আছি? এটা কোনো কথা বলি? তোর তো বেটা হিরোর মতো লাগে। আমি তো গর্ব করে কইতে পারি আমার একটা বন্ধু আছে হিরো। তুই গর্ব করে কইতে পারোস আমার বন্ধু আছে হিরো? এই হিরোর ঘরে যে একটা হিরোইন আসবো, সেটা না এসে কি আসিছে জানিস? একটা কি কম অন্ধ কানা, চোখে দেখে না, আমি যে হিরো সেটা সে দেখতে পারে না। আচ্ছা, এটা নিয়ে টেনশন করার কি হইলো? যেহেতু ঘর আইছে, ঘর থেকে বাগায় দে। ভাগাই দেবা না? কি করছিস? কেমন করে ভাগাবো আমি? কেন, তোর বউ, তুই যদি বাগায় দেস কেউ কি না করতে পারবো? না তো করতে পারবো না। আচ্ছা তুই কত, হ্যাঁ,
আমার মতো একটা ছেলে একটা সুন্দর একটা মেয়ে বিয়ে করবে, বন্ধু বান্ধবের সামনে যাবে, কথাবার্তা করবে, হাসি রহস্য করবে, মজা ঠাট্টা করবে, না পারে ওর নিয়ে বাইরে যেতে, না পারে একটা ভালো রেস্টুরেন্টে বসে খাইতে, না পারে একটা শপিং মলে যাইতে, আমি নিয়ে যাব, আমি জিজ্ঞাসা করবো তোমার কোন ড্রেসটা পছন্দ হয়েছে, ও আমার দেখাই দেবো এই ড্রেসটা, টাকা পয়সা যাই হোক আমি কিনে দেবো। মনে একটা স্বপ্ন সাধনা থাকে না, সব স্বপ্ন সাধনা আমার একদম পানির সাথে মানে ভেস্তে দিচ্ছে। আমার তো মনে হচ্ছে এখন নিজে আত্মহত্যা করি, আত্মহত্যা যদি মহাপাপ না হইতো আত্মহত্যাই করতাম। আচ্ছা বন্ধু, যাই হয়েছে হয়েছে, হওয়া জিনিস তো আর ফিরে আনা যায় না, যেহেতু হয়ে গেছে এক কাজ কর, এটাকে যেমনি ফরস বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা কর, প্রয়োজনে মায়ের মুড় দেস না, মার দিলে তো ঘর থেকে বাইরে হয়ে যাবো। আরে না, মারো যাইবো না, আমার আব্বাই পছন্দ করে নিয়ে আসছে, আব্বার বন্ধুর মাইয়া, এখন যদি মায়ের ধর করি তাহলে আব্বাই মনে কষ্ট পাইবো, উল্টা আমার বাড়িতে বাই করে দিব। এখন মাথা মুথা খুব খারাপ, কি করতেছোস? এই আর কি একটা স্টিক বানাবো। ও, এটা খালি তো মাথা পুরো ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা বানা, আজকে আমিও খাবো। দাঁড়া, কড়া করে বানাইস। আচ্ছা আর একটা কথা কত, হ্যাঁ, ওই অন্ধ মায়াডারে কোন পাল্টানি ফেলাইয়া অপবাদ দিয়ে বাড়ির থেকে বাই করন যায়? এখন যদি আমি তোরা এই কথা কই তাহলে তো হয়ে যাবি তুই গুসা, থাক এটা আর আমি তোরা কইতে দিতেছি না। না বন্ধু, গুসা টুসা কিচ্ছু হবো না, তুই আমার ক কেমনি করে মেয়েটার আমি বাই করবো। এই মায়ের মুড় দিয়ে বাইর করে দে, এটা আর কি। একই কথা করছিস তুই, একই পেশাল পারতেছিস। আমার তো মনটা চাইতেছে এখন কি যে করবো, খালি অন্ধ দেখা, যদি অন্ধ নয় ঠিক মানে ও চোখে দেখতো তা ঠিকই হতো, গুতাইতাম আমি। আচ্ছা বাদ দে, মন মেজাজটা খুব খারাপ, হিট দে, ভালো করে হিট দে, করা কর। বাবা, বৌমা, এই যে আপনার জন্য চা আনছি। বৌমা, তুমি চা আনতে গেলে কেন? একটা দুর্ঘটনা হয়ে গেলে? আব্বা, এটা কেমন কথা? দুর্ঘটনা হইব কেন? আমি তো এই বাড়ির বউ, আমি তো আর ভারী কোনো কাজ করতে পারি না, আর চাইলেও সব ধরনের কাজে আপনাকে হেল্প করতে পারি না। যদি চাটা বানাইয়া না খাওয়াই তাহলে এই বাড়িতে বউ হইয়া এসে কি লাভ আমার এখন? তাও তো বৌমা, তুমি তো অন্ধ, তুমি চা নিয়ে আসতে গেলে পথে কোন জায়গায় কোন ডুস লেগে কোথায় ব্যথা পাও কোনো ঠিক ঠিকানা আছে? একটু সাবধানে চলাচল করো। আচ্ছা ঠিক আছে আব্বা। আপনি কি কোনো জায়গায় যাইতেছেন? না, একটু ওই দোকানের পর যাবো, একটা লোকে খবর দিছে, একটা কথাবার্তা বলবো, একটা জমির ব্যাপার। একটা কথা কম আব্বা, কী কথা মা? আপনি তো আমার এই বাড়িতে বউ করে নিয়েছেন আপনার পছন্দ মতো, কিন্তু আপনার পোলায় আমার কেন জানি মাইনে নিতে পারে না, আমার লাগে ভালো করে কথা কয় না, আমার এক পাশে এক বিছানায় শোয়ও না, সব সময় আমার লাগে স্যান স্যান করে। এমনি করে আব্বা আপনিই কোন সংসার করা কি সম্ভব? বৌমা, একটা দিন সময় দাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। কোনো অবস্থায় তুমি চিন্তা করবে না, আমি যতদিন আছি কোনো টেনশন নেই তোমার, আমি ওর সাথে কথা বলবো। আব্বা, আপনি থাকতে আবার আমার কিসের চিন্তা? আব্বা আর কথা কইেন না তো, এখন তো চাটা খাইয়ে নেন, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবো না। হ্যাঁ বৌমা, তাহলে আমি খাই নিতেছি, তুমি যাও, খুব সাবধানে যাই। আচ্ছা। ছেলেটাকে বিয়ে করাইলাম, বৌমাটা অন্ধ, তাই বলে ছেলেটা এভাবে অবহেলা করে বৌমাকে। আমি ছেলের সাথে কথা হইলে ছেলেকে বুঝাইতে পারি। মুন্না, আব্বা, কোথায় গেলি বাবা? বাইরে গেছিলাম। তোর সাথে কিছু কথা বলতাম। কি কথা কইবা কও? দেখ বাবা, তোরে বিয়ে করাইছি, অন্ধ কিন্তু সুন্দরী, বংশমর্যাদা ভালো, তার ব্যবহার ভালো, তার প্রতি সন্তুষ্টই আমি তোরে বিয়ে করাই আনছি এই মেয়েটা। তুই নাকি তারে অবহেলা করস? আব্বা, তোমারও তো আমি কিছু কইতে পারি না, কিন্তু এখন কইতে হইতাছে। তুমি তোমার সব কিছু দেখেই তো বিয়ে আমরা করাইছো, তাই না? হ্যাঁ, অন্ধ দেখে বিয়ে করাইছো। একটা বার চিন্তা করছো যে মেয়েটারে আমার বউ বানায় নিয়ে আইছো, হ্যাঁ? তোমার পোলার তো স্বাদ আহ্লাদ বলতে কিছু আসছে। মন চাইলেই তোমার ব্যাটার বউরে নিয়ে একটু বাইরে যাইতে পারি না, মন চাইলে তোমার ব্যাটার বউরে নিয়ে একটু মার্কেটে যাইতে পারি না, রাস্তাঘাটে যাইতে পারি না, বন্ধু বান্ধবের সামনে যেতে পারি না, বন্ধু বান্ধবরা হাসাহাসি করে। একটা অন্ধ মেয়ের আমি বিয়ে করছি, আমার জীবনটারে শেষ করে দিছো আব্বা তুমি।
ওই মাইয়া যদি বিয়ে না করে, যদি কালা কুচকুচে একটা মাইয়ারে নিয়ে আসে দিতা, তারপরও মনটা শান্তি দিতে পারতাম। আমার যে বন্ধু বান্ধব আছে, ওরা কথাবার্তা বলতে পারতো, ওকে দেখতে পারতো, চোখে দেখতো, ভালো মন্দ কিছু কইতে পারতো, কিছুই কইতে পারে না। হ্যাঁ, কে আইলো কে গেল কিচ্ছু কইতে পারে না। আমি তার স্বামী, সেটাই তো আজ পর্যন্ত দেখে নাই। আমি দেখতে কেমন, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, সেটাই তো জানে না। অযথা মনে করো যে আমার পেরেশানির মধ্যে ফেলাই দিছো। হ্যাঁ, কি খাইছি না খাইছি, কি কালার পড়ছি না পড়ছি, সেগুলো আমার কাছে জিজ্ঞাসা করে। কেন আব্বা, আমার এত ঠেকা পড়ছে, আমি ওর কথার এত জবাব দিতে যাব? আমার তোর মনে একটা আশা ছিল, চাওয়া ছিল, পাওয়া ছিল যে ভালো একটা মেয়ে বিয়ে করবো, সুন্দর একটা মেয়ে বিয়ে করবো, ওরে নিয়ে আমি ঘুরমু ঘাড়মু, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিমু, কত কিছু করবো, মার্কেটে যাবো, সব আশার মধ্যে তুমি পানি ধরে দিছো। শোন বাবা, বিয়া শাদির ব্যাপার কার জুরি কোথায় রাখছে সেটা আল্লাহই জানে। আল্লাহ তোদের দুজনের জুরি রাখছে, তোদের বিয়ে হয়েছে, এটাতে মন খারাপ করিস না বাবা। আরও তো দুনিয়ার মধ্যে অন্ধ মানুষ আছে, তারাও তো ঘর সংসার করছে। তুইও কর, ধৈর্যশীল হইয়া সংসার কর, দেখবি তুই সুখী হবি বাবা। হয় আব্বা, আমি তো সুখী হমু, সুখী ঘর সংসার করে হমু না। হ্যাঁ, ওই মাটির নিচে যাই তারপর আমি সুখী হমু। আমি কি ভুল করলাম? ছেলেটারে বোঝাইতে পারতেছি না। আল্লাহ, ওর মতি গতি তুমি ঠিক করে দাও। মুন্না, এ মুন্না, মুন্না বাড়িতে আসস? কে? আমি মুন্নার বন্ধু। মুন্না বাড়িতে আছে? না, আপনি মনে হয় মুন্নার ওয়াইফ, তাই না? হ, আমি মুন্নার বউ। আমাকে বিয়ে হয়েছে 4.5 মাস। আচ্ছা, তাহলে তো আপনি আমার সম্পর্কে ভাবি হন। তো ভাবি ভালো আছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো ছিলাম না, তো এখন ভালো হয়ে গেছি। মুন্না কি বাড়িতে নাই? না, উনি তো বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে এসে বসেন। না ভাবি, আরেকদিন আসমুনে, আজকের মতো যাই। মুন্না এলে কোয়েন যে সুজন ভাই আইছিল। আচ্ছা ঠিক আছে, কমুনি। তাহলে আমি গেলাম। আচ্ছা, যান। বৌমা, কে আসছিল? ছেলেটা কে? বাবা, ওই যে আপনার পোলার বন্ধু। আপনার পোলা তো বাড়িতে নাই, এই জন্য উনি চলে গেল। তোমার না কত করে কইলাম যে বাড়িতে কেউ আইলে আমারে ডাক দিবা। তুমি একা মানুষ, চোখে দেখো না কোনো কিছু দুর্ঘটনা হয়ে গেলে। ঠিক আছে বাবা, আমি আপনার ডাক দিবনি। আর আমি তো খেয়াল করি নাই যে উনি কে। আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও। আচ্ছা। কে এই ছেলেটা? বন্ধু? আমি তো চিনি না। আচ্ছা, মুন্না আসুক, জেনে নিব। সুজন, মালদে মালদে, বেশি করে মাল দিবি, কড়া করে বানাবি। মাথা মতো আজকে পুরো গরম আছে, আজকে একদম কড়া করে বানাবি, খাইয়া মাথা মতো একটু ঠান্ডা করে ফেলাই। মাল খাইবি? হ্যাঁ। তুই যা চাইবি তোর আমি তাই খাওয়াবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে তোর যে শর্ত থাকে সব শর্ত আমি মানবো রে, সমস্যা নাই। তুই খেলে আবার মাল দে, মাল খায় মাথাটা একটু ঠান্ডা করি, তারপর তোর যে শর্ত আছে আমার কবি, আমি সেই শর্তই মানবো। রিল্যাক্স রিল্যাক্স ব্রো, তুমি যা চাবে তুমি তাই পাবে। আমার শর্তটা কি মানতে পারবে? আচ্ছা কত শর্ত ক? আমার শর্ত হইতেছে তোর বউ, তোর বউর সাথে আমাকে কিছু একাকিত্ব সময় দিতে হবে। কি কইলি তুই? হ্যাঁ, তুই তো কইছিলি যে এই মেয়েরে কিভাবে এই বাড়ি থেকে বের করা যায় সে একটা ফাঁদ পাতার জন্য। আমি সেই ফাঁদটাই পাততেছি, ধর তোর জন্য ভালো হবে। আরে পাগল, ও আমার বউ, এটা ঠিক আছে, কিন্তু তুই যে আবদারটা করলে এটা কোনো বিষয়ই না বেটা। ওই যে আমার বউ, ওরা তো আমি কোনো ছুঁয়েই দেখি নাই। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু চাচ্ছিস, আমি তোর কথাটায় রাজি আছি। তুই খেলে আমার সাথে বাসায় যাবি, বাসায় যাওয়ার পর আমি যেমনে যেমনে কমু তুই সামনে সামনে করবি, তো যা খুশি তুই করে আসবি, কিন্তু আমার মাল লাগবে, তুই মাল দে তো। মালিতে খাওয়ামু, রাখ রাখ, মাল খাওয়ামু। তো ভাই এক কাজ কর, আমি আগে যাই, যায়া এখান থেকে আসা শেষ করে আয়া তোর আমি পেট ভরে মাল খাওয়ামু। তোর এটার লগে শুকনার লগে পানিও দিমু। কি খাইবি তুই? সব কিছু ম্যানেজ করে এনে দিমু। আচ্ছা এক কাজ কর, আমি আগে বাড়িতে যাই, বাড়িতে যাইয়ে
ওই আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর আসতেছি আর পজিশনটাও দেখে আসতেছি, তারপর তো নিয়ে যাবেন, হুট করে ঢোকা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমার মাথায় কিন্তু অনেক গরম, তুই তাড়াতাড়ি করিস কিন্তু যাই করিস। আচ্ছা এক কাজ কর, তুই আয় ওই যে সানাইয়ের দোকানের পাশে বসে চা খা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, বাড়ির হাফ বাপটা দেখে আসি। হ্যাঁ, আয় আমার সাথে চল। কে? আমি ও তুমি? তোমার স্বামী। তুমি না কও তোমার কাছে আমি সবচেয়ে বেশি দামি, এই জন্য চিন্তা করলাম আহারে সে অন্ধবটের বিয়ে করছি, ও তো একটা মাইয়া, ওর তো স্বাদ আহ্লাদ বলতে কিছু আছে, আমি ওরে অনেক কষ্ট দিতেছি, এই জন্যই আজকে চিন্তা ভাবনা করছি তোমার আর কোনো কষ্ট পাইতে দিব না। আমি আজকে তোমার অনেক আদর করবো, অনেক ভালোবাসবো। তুমি যে সবসময় স্বামীর অধিকার পাইতে চাও, সেই স্বামীর অধিকার আজকে আমি তোমার দিব। কি সত্যি তুমি আজকে আমার ভালোবাসবা, আমার আদর করবা? হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা কথা আছে। আচ্ছা, তুমি কি মজা করতেছো? আরে কি যে কইতাছো, মজা করবো কেন? তোমার বিয়ে করছি না, বললো কি কখনো কেউ মজা করে? মজা করতেছি না, আমি একদম মন থেকে কইতাছি আজকে তোমার মন ভরে আদর করবো, সোহাগ করবো, ভালোবাসবো। কিন্তু একটা কথা আছে। আবার কি? কথা হইতাছে আমি যখন তোমার আদর করবো, তোমার একটু মানে কোনো কথা কইতে পারবা না, চুপচাপ থাকবা, আমিও চুপচাপ থাকবো, কারণ তুমি তো চোখে দেখো না, এই জন্য যদি কথাবার্তা কই তাহলে আমার মনে কষ্ট হইব, এই জন্য কোনো কথা কইতে পারবা না, মনে থাকবো তো? আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কব না। তুমি আচ্ছা। খুশি তো? আমি খুশি। এখন তোমার আমি আদর করতেছি, তুমি খালি চুপ করে বসে আদরটা নিবা। হ্যাঁ আচ্ছা, জানো আমি না অনেক ভাগ্যবান, তোমার মতো একটা স্বামী পেয়েছি। কয়েকজনের কপালে এরকম একটা স্বামী যদি তুমি পাও। আচ্ছা একটা কথা কও তো, তুমি আমার এই বিয়ে হয়েছে পর থেকে কোনোদিন আদর করো নাই, আজকে তুমি কি মনে করে আমার আদর করলা? কি মনে করি যে আদর করছি সেটা তোমার কইতে পারবো না, কই বুঝাইতে পারবো না। কিন্তু একটা বিষয়, তুমি তো কোনোদিন শরীরের ভিতরে সেন্ট মারো না, আজকে কেমন জানি আমি সেন্টের ঘ্রাণ পাইছি। নতুন কিনছো? হ্যাঁ নতুন কিনছি, তাছাড়া যে তোমার কাছে প্রথম আসবো, তোমার আদর করবো, সোহাগ করবো, লাগে না আসলে কি হয়, তুমি কি সেই কিনতে পাইবা, এই জন্য সেন্টটা লাগাই আসছিলাম। তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমার না অনেক মজা লাগছে, ভালো লাগছে, এখন তোমার ওই পরিষ্কার হইতো, মানে ফ্রেশ হইতে হইব, আমি গোসলখানায় যাই। আচ্ছা ঠিক আছে যাও। মজা পাইছো না? হ্যাঁ যাই তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জানি আমার স্বামী আমার ভালোবাসা শুরু করছে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাব। না কই গেছিলি তুই? ওই একটু রাজদাগের বাড়ি গেছিলাম। বৌমা একা একা ঘরে থাকতে থাকতে তো বোর হয়ে গেছে, তুই তার একটু নিয়ে ঘুরে ঘুরে আয়। এটা কেমন কথা কইলেন আব্বা? হ্যাঁ, আপনার বৌমা চোখেই দেখে না, একলা একলা থাকতে থাকতে বোর হইলো কেমনে করে? তুই চোখে দেখতো তাহলে বুঝতাম যে না ঘরের মধ্যে রয়েছে, বোর হয়ে গেছে। তাছাড়া আব্বা আপনার এই অন্ধ বই যে এমনি 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 আমার এই হাতায়, ওরে নিয়ে যদি মনে করেন আমি রাস্তায় যাই, হ্যাঁ রাস্তা পার হইতে গেলাম, হাতটা ছাড়িয়ে দিলাম, আমি আগে পার হয়ে গেলাম, আপনার বৌমা চোখে দেখে না, হাতাইতে হাতাইতে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেল, তখন কি অবস্থা হইব? তাছাড়া আপনার বউরে মানে এমনি তো অন্ধ, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারি না, রাস্তাঘাটে গেলে আমার এক বন্ধু যদি দেখে যে আমি বউরে নিয়ে ঘুরতে পারাইছি, কি করবো জানেন? কিরে মুন্না, অন্ধ বউরে নিয়ে কনে যাস, তোর বউ তো চোখে দেখে না। এরকম অপমান অপদস্থ বহুত হয়েছে আব্বা, আপনি আমার অপমান অপদস্থ করতে করতে একবার নিচে নামায় ফেলাইছে। আপনার কাছে দুইটা হাত জোর করি আব্বা, আপনি ওই বউরে নিয়ে বাইরে যাওয়ার কথা কইেন না। হ্যাঁ শোন, বাইরের মানুষ অনেকে অনেক কথা বলবো, সেই কথা কানে ধরতে হবে না। আমি যেটা কই এই কথাটা শোন, তোর জন্য ভালো হবে। আপনি তো আমার সবসময় ভালোই চান, এমন ভালোই চান আব্বা, আপনি ওই ভালো চাওয়ার চোটে অন্ধ একখান বউ, কানা একখান বউ আমার ঘরে এনে জুটাই দিচ্ছেন, যে নাকি সারাদিন এমনি এমনি করে হাতায়, এমনি এমনি করে হাতায়, আমি কখনে আরও কখনো নিজেই জানি না। দেখেন আপনার যদি মনে চায় ওরে আলো বাতাস হাওয়া বাতাস খাওয়াইতে, এক কাজ করেন, আপনি যেহেতু পছন্দ করে নিয়ে আসিছেন এই বরে, আপনি একটু ঘুরে ঘেরা দেখেন, আলো বাতাস খাওয়ান, মনটা ফুরফুরে হয়ে যাবেন। এই ছেলেটাটা তো আমি কিছুতেই বোঝাইতে পারতেছি না,
এই বৌমাটারে নিয়ে এই অবস্থায় আমি কি করি আমি তো নিজেই বুঝতে পারতেছি না। বন্ধু দাঁড়া, তোর কাছে যাই দিয়েছিলাম, এই নে এই মালগুলো আজকে সব তোর। কি কস? সবগুলো আমার? হ্যাঁ, তুই খুশি হসনি? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, খুশি যেহেতু হইছস তাহলে আমার একটু খুশি করে দে। ওই দিন তোর বউর সাথে সময় দেয়া আমার খুব ভালো লাগছে। আর একটা বার আমার চানতে, একটা বার তোর বউর কাছে আমার লয়ে যা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে এতগুলো মাল দিছিস, তোর আমি নিয়ে যেতেছি। তবে হ্যাঁ, খবরদার কোনো রকম শব্দ করবি না, কিন্তু চুপচাপ যেমনি করছিলি এমনি করে বাইরে চলে আসবি, ঠিক আছে? আচ্ছা চল। আচ্ছা চল। দাঁড়া 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 দাঁড়া, তুই এন দাঁড়া, আমি দেখে আসছি ঘরের ভিতরে পজিশনটা কি। আমি আসার পরে যদি সব ঠিকঠাক থাকে তারপর তুই যাবি। আচ্ছা বন্ধু, তাহলে যা, তুই দেখে আয়। আমি খুব ভাগ্যবান নারী, এমন একটা স্বামী পেয়েছি। আর মানুষটাও খুব ভালো। ভালো যদি নাই হইতো তাইলে কি আমার মতো অন্ধ মাইয়ারে বিয়ে করতো? কোনোদিন করতো না। তুমি আমার স্বামীর সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। আমার স্বামী যেন চিরজীবন আমার হইয়া থাকে। আর আমি যেন সকল সুখ দুঃখে সব সময় আমি আমার স্বামীর সাথে থাকতে পারি। আর আমার স্বামীর যত বিপদ আপদ আছে সব তুমি আমারে দিও। তবু আমার স্বামীকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। কি ব্যাপার? আইসা এরম চুপ করে দাঁড়াই আছো, কিছু হয়েছে কি? তুমি চুপ করে আছো কেন? অনেক কিছুই হয়েছে, এই জন্যই চুপ করে আছি। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছা করতেছে। কি হইলো? আমি কি আবার কোনো অন্যায় করলাম নাকি? আমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করি না। কিন্তু তুমি কোনো অন্যায় করো নাই, কিন্তু অনেক বড় একটা অপরাধ করছো। আমি অপরাধ করছি? হ্যাঁ। আমি আবার কি করছি? দেখো, আমি যদি কোনো ভুল করি তুমি আমার ভুলটা একটু ধরায় দাও। ধরাই দিব? আচ্ছা কত, তোমার মেয়ে তো অত্যাচার করি, তোমার সাথে খারাপ আচরণ করি, তোমার সময় দেই না, পচা পচা কথা কই, তুমি অন্ধ, এইগুলা কই, কত ছোট করে কথা কই তোমারে। তারপরও তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার লেগে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, হ্যাঁ, আমার মঙ্গল কামনা করো, কেন? আচ্ছা, কেন আবার পোলা পাইনের মতো কথা কইতেছো? তুমি আমার স্বামী, তোমার সকল বিপদ আপদ সব কিছুই তো আমার দেখতে হইব, তাই না? আমি তোমার বউ, এই জন্য নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার সকল বিপদ আপদ উনি আমারে দেয়, তবু যেন আমার স্বামীর সুস্থ রাখে, ভালো রাখে। সত্যি তুমি ঘরের লক্ষ্মী। মুরব্বীরা কইতো না, সংসার সুখের হয় রমণীর গুণে? তুমি আমার এই সংসারে না একটা রমণী, যার আমি বুঝতে পারি নাই। এই ফুলের টুকরাটারে না আমি কাগজ মনে করে সবসময় ফেলাই দিতাম, কিন্তু আজকে বুঝতে পারছি এটা আবার কাগজের টুকরা না, এটা আবার ফুলের টুকরা, যার এভাবে অবহেলা না করে সবসময় বুকের মধ্যে এভাবে আঁকলে রাখা। আজকের পর থেকে আমি আর তোমারে কোনোদিন কষ্ট দিব না, তোমারে কোনোদিন ছোট করে কথা কব না, তোমারে নিয়ে আমি ঘুরতে যাব, তোমারে নিয়ে মার্কেটে যাব, আমার এই দুই চোখ দিয়ে তোমার আমি দেখাবো, এই দুই চোখ দিয়ে আমি তোমার রাস্তা দেখাবো। আজকে আবার কি মনে হইতেছে জানো? মনে হইতেছে আমি চোখে দেখতে পাইতেছি, আমার সব কিছু ঝকঝকে পরিষ্কার। কেন জানি অন্ধকার অন্ধকার লাগতো আগে, আর এখন সব কিছু দেখতে পারতাছি। এই যে তোমার চোখ দিয়া। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি,
তুমি আবার ক্ষমা করে দিব, হ্যাঁ? সিসি, এইটা কেমন কথা কইতেছো? তুমি আমার স্বামী, স্বামী যতই অন্যায় করুক বউকে রাগ করতে পারে কও? আমি তো তোমার বউ, আমি কি তোমার প্রতি রাগ করে থাকতে পারি? আমি তোমার প্রতি রাগ করি নাই। আর শোনো, তুমি কি ভাবছো আমার দুই একটা কথা শুনাইলে, আমার একটু অত্যাচার করলে আমি তোমার ছেড়ে চইলা যাবো? কোনোদিনও না। যতই কষ্ট হইতো আমার, এই সংসারেই আমি পইরা থাকতাম, তবু আমার স্বামীর সংসার ছেড়ে আমি কোথাও যাইতাম না। তুমি এত ভালো কেন, হ্যাঁ? এত ভালো কেন তুমি? তুমি আমার বুকে, বুকে থাকো।